চালাপোড়া অস্বস্তিকর গরমের দিন এবার শেষ। আজ থেকেই বাংলার একাধিক জেলায় শুরু হতে চলেছে ঝড় বৃষ্টির তাণ্ডব। কাঠফাটা রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে যখন পুড়ছিল বাংলা, ঠিক তখনই বাংলাবাসীর জন্য এসেছে স্বস্তির খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী 5 দিনে গোটা বাংলা জুড়েই দফায় দফায় ঝড় বৃষ্টির দাপট চলবে। এই ঝড়জলের জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা কমে আসবে, যার ফলে ভ্যাপসা গরমের হাত থেকেও সাময়িক মুক্তি পাবেন সাধারণ মানুষজন। তবে আবহাওয়া দপ্তর স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই বৃষ্টিকে এখনই পুরোপুরি প্রাকবর্ষা বলা যাবে না। মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের জেরেই এই অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং জলীয় বাষ্প ঢোকার কারণে বাংলা জুড়ে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। আগামী 14 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বৃষ্টির তালিকায় রয়েছে প্রায় সবকটি জেলা। কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনা সহ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির দাপট বেশি দেখা যাবে। এই সমস্ত জেলাগুলিতে মূলত দফায় দফায় বা বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তার জেরে দমকা হাওয়ার সাথে বৃষ্টি নামবে। এর ফলে গত কয়েকদিন ধরে যে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হচ্ছিল তার থেকে অনেকটাই মুক্তি মিলবে। আর এদিকে যখন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাধ্যমে গরম কমার পূর্বাভাস দেওয়া হয়েছে, তখন উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। সেখানে ইতিমধ্যেই প্রাকবর্ষার আবহাওয়া তৈরি হয়েছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেক বেশি থাকবে। দার্জিলিং ও কালিম্পং এর মতো 2 পার্বত্য জেলায় বৃষ্টির পাশাপাশি কুয়াশার দাপটও থাকবে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির জেরে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। নদীর জলস্তর বাড়তে পারে। এছাড়াও উত্তরবঙ্গের বাদবাকি 3 জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। যেহেতু বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে, তাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে সাধারণ মানুষের জন্য সতর্কতা অবলম্বন করতেও পরামর্শ দেওয়া হচ্ছে ঝড় বৃষ্টি চলাকালীন সময়ে। আর এই ঝড় বৃষ্টির সঙ্গে থাকবে বজ্র বিদ্যুতের দাপট। চাষিদের ক্ষেত্রেও এই সময়ে মাঠের কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী 14 জুন পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকার কারণে গরমের দাপট থেকে কিছুটা স্বস্তি মিলবে, কিন্তু মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিম্নচাপের জেরে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। সব মিলিয়ে আগামী 5 দিনে গোটা বাংলা জুড়েই মেঘ রোদ্দুরের খেলা চলবে এবং দফায় দফায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ গোটা বাংলায়। প্রাকবর্ষা ইতিমধ্যেই দেশে প্রবেশ করেছে। কেরালার পর কর্ণাটক, তামিলনাড়ু পেরিয়ে গোয়া, মহারাষ্ট্রতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশের কিছু অংশেও ঢুকে পড়েছে প্রাকবর্ষা, কিন্তু বাংলায় এখনো প্রাকবর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। সেই পরিস্থিতি তৈরি হতে আরো সময় লাগবে। কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। আর তাপমাত্রাতেও বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী 7 দিনে। উত্তরবঙ্গের পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এরপর আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে দক্ষিণবঙ্গের সর্বত্রই। গতকালের পর থেকেই কলকাতার আকাশ মেঘে ঢেকে রয়েছে। বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতেও দেখা গিয়েছে। এরপর আজ ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা বাংলায়। ইতিমধ্যেই বাংলার বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির পরিমাণ আর ব্যাপকতা আরও বাড়বে। আর এই সামান্য বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রাও কিছুটা কম থাকবে, যা সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দেবে। তবে স্বস্তির বৃষ্টির মাঝেও চড়া আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি এখনো পিছু ছাড়বে না শহরবাসীর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 92%, ন্যূনতম পরিমাণ থাকবে 63%। তাই বৃষ্টি না হলে ঘামাক্তক অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বাংলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী 10 জুন মঙ্গলবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়া আরও বদলাবে।
এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মেঘের গর্জনের সাথে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমান জেলাতেও দফায় দফায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে, যা ভ্যাপসা গরম থেকে সাময়িক হলেও রেহাই দেবে। অন্যদিকে ইতিমধ্যেই কেরালায় প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ প্রাক বর্ষা। ইতিমধ্যেই কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশেও পৌঁছে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2 দিনের মধ্যে এই প্রাক বর্ষা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবেশ করতে পারে, যদিও এই মৌসুমের বর্ষার অগ্রগতি স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীর। দক্ষিণবঙ্গে আজ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে নদিয়া এবং পূর্ব বর্ধমানের 2-1টি জায়গায় ভারী বা প্রবল বর্ষণ চলবে। এরপর আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট সামান্য কমলেও মঙ্গলবার এবং বুধবার তা ফের বাড়বে। উত্তরবঙ্গে বর্ষার প্রাক মুহূর্তে বৃষ্টির স্পেল বা দাপট জারি রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। এদিকে কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। রোদ ও মেঘের লুকোচুরি খেলার মাঝেই কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমান সময়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে, ন্যূনতম তাপমাত্রা থাকবে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত চলবে। সেই সাথেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 9 জুন ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকবে।